প্রকৃতির মাঝে মানুষের বসবাস, সেই প্রকৃতির জায়গা দখল করে নিয়েই গড়ে তোলা আবাসস্থল। আবার এই মানুষ যখন প্রকৃতি ছেড়ে যায়, তখন প্রকৃতি তার আপন নিয়মে জায়গা পুনরুদ্ধার করে নেয়। তেমনইভাবেই প্রকৃতি গ্রাস করে নিয়েছে চীনের এক গ্রামকে। চীনের এক প্রাচীন গ্রাম হাওতুয়ান। ফিশিং ভিলেজ হিসেবে পরিচিত এই গ্রামটি একসময় বেশ জমজমাট ছিল। সময়ের পরিক্রমায় কমতে শুরু করে মানুষ, একটা সময় পরিত্যক্ত এক গ্রাম হিসেবে আখ্যায়িত হয়ে যায়। আজকের আলোচনায় থাকছে এমনই এক গ্রামের গল্প। চীনের স্যাংশন দ্বীপের একটি গ্রাম হাওতুয়ান, যা একসময় জনপ্রিয় ছিল মাছ ধরার গ্রাম হিসেবে। 1950 সালের দিকে চীনের মৎস্য শিল্পের এবং মাছের ব্যবসা প্রসার ঘটাতে শুরু করেছিল। তখন জীবিকার তাগিদে এই গ্রামে মানুষের বসবাস শুরু হয়েছিল। ধীরে ধীরে মানুষের বসবাস বৃদ্ধি পেতে থাকে এবং জমজমাট এক মাছ শিকারের গ্রামে পরিণত হয়ে ওঠে। মৎস্য শিল্পের বিকাশ ঘটাতে থাকায় এখানে জেলে পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। প্রায় 2000-এর অধিক জেলে এবং তাদের পরিবার বসবাস করত এই গ্রামে। তখন প্রায় 3000 লোকের বসবাস ছিল। গ্রামের অর্থনীতি প্রাথমিকভাবে মাছ ধরা এবং এই সম্পর্কিত কার্যকলাপের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এখানকার বাসিন্দারা তাদের জীবিকার জন্য সামুদ্রিক খাবারের ওপর নির্ভর করত। কিন্তু হাওতুয়ান এমন এক পরিত্যক্ত নগরী। 90 দশকের শুরুর দিকে ক্রমবর্ধমান এই মৎস্য শিল্পের প্রসার কমতে শুরু করে এবং মৎস্য শিল্পের চাহিদা মেটাতে অক্ষম হতে শুরু করে হাওতুয়ান গ্রাম, যার ফলে ধীরে ধীরে কমতে থাকে মানুষের সংখ্যা। জীবিকার তাগিদে এবং উন্নত জীবনের সন্ধানে এই গ্রামের বাসিন্দারা অন্যত্র স্থানান্তরিত হতে শুরু করে। এভাবে উন্নত জীবনের আশায় এক গ্রাম থেকে অন্য গ্রামে স্থানান্তরিত হয়ে যাওয়াটা চীনের এই ছোট ছোট গ্রামগুলোর জন্য একটি সাধারণ বিষয়। ধীরে ধীরে গ্রামের প্রতিটি ঘরই পরিত্যক্ত হতে শুরু করে এবং কিছু সংখ্যক বাসিন্দা এখানে রয়ে যায়। মাছই ছিল এখানকার মানুষের অর্থ উপার্জনের প্রধান উপায়। কিন্তু তখন সাংহাইয়ের মতো বড় শহরের কাছাকাছি হওয়ায় সেখানে অনেক মানুষ মাছ ধরার চেষ্টা করেছিল। জীবিকা নির্বাহের জন্য মাছের যে পরিমাণ চাহিদা ছিল তা তখন এই গ্রাম থেকে মেটানো কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। আবার অন্যদিকে লোকেরা কতটা মাছ ধরতে পারে সেই সম্পর্কিত নিয়ম ছিল, কিন্তু সেগুলি ভালোভাবে প্রয়োগ করা হয়নি। এতে তাদের পর্যাপ্ত খাবারের যোগান দেওয়াটাই কঠিন হয়ে পড়ে। এই সমস্ত সমস্যার কারণে অনেক লোক ভালো পরিষেবা পেতে হাওতুয়ান গ্রামটি ছেড়ে দিয়ে সাংহাইয়ের মতো আধুনিক শহরে চলে গেছে। গ্রামটি প্রায় সম্পূর্ণ পরিত্যক্ত হওয়ার কারণগুলির মধ্যে রয়েছে শিক্ষা এবং খাদ্য বিতরণের সমস্যা। 2002 সালে আনুষ্ঠানিকভাবে এই গ্রামটি জনশূন্য করা হয়েছিল। গত 2 দশক ধরে সবুজে আচ্ছাদিত হয়েছে এই গ্রামের প্রতিটি ঘর। তাদের বসবাসের জায়গা, আসবাবপত্র যেভাবে তারা রেখে গিয়েছিল তেমনই আছে, আর সেসবের ওপর জায়গা করে নিয়েছে সবুজ গাছপালা। ভুতুড়ে নয়, বরং অদ্ভুত সুন্দর। মানুষের আনাগোনা কমে যাওয়াতে জায়গাটি ভুতুড়ে হয়ে উঠেছে। তবে এই ভুতুড়ে জায়গাটি অদ্ভুত সুন্দর জায়গায় পরিণত হয়েছে। মানুষ চলে গেছে আর প্রকৃতি দখল করতে শুরু করেছে। সবুজ ঘরবাড়িগুলি ঢেকে গেছে। স্যাংশন দ্বীপের এই গ্রামটি বছরের পর বছর ধরে পরিত্যক্ত এবং জরাজীর্ণ অবস্থায় আছে। ভিন্নভাবে আবারও বলা যায় যে বিশ্বের সবচেয়ে সবুজ এবং অত্যন্ত সৌন্দর্যজনক একটি স্থান হলো হাওতুয়ান। বাড়িঘর ছেড়ে যারা চলে গিয়েছে সেই জায়গাগুলো যেভাবে রেখে গিয়েছিল সেইভাবেই পড়ে আছে। মানুষের বিচরণ কমে যাওয়াতে সেই সব বাড়ি দেওয়াল জুড়ে বেড়ে উঠেছে সবুজ গাছপালা। এইভাবে গোটা গ্রামের বাড়িঘরগুলোকে ঢেকে নিয়েছে সবুজ অরণ্যে। পরিত্যক্ত হলেও প্রকৃতি তার আপন হাতে সাজিয়ে তুলেছে হাওতুয়ান গ্রামটিকে। দেখে মনে হয় খুব যত্ন সহকারে সাজিয়েছে কেউ এই গ্রামটিকে। প্রতিটি ঘরই ঢেকে আছে সবুজ অরণ্যের আড়ালে। আর এই সুন্দর মনোরম পরিবেশ ঘুরে দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
প্রকৃতি ধীরে ধীরে তার জিনিসপত্র পুনরুদ্ধার করে এবং সবুজ জনবসতিহীন গ্রামটিকে গ্রাস করে। জরাজীর্ণ বাড়িগুলো সবুজে আচ্ছাদিত হয়ে ওঠে। তৎকালীন জনপ্রিয় মাছ ধরার গ্রামটি এখন সবুজে আবৃত এবং লতানো লতা দ্বারা আবৃত। ভূতের শহর এখন পাখির কিচিরমিচির, মশার গুঞ্জন এবং সমুদ্রের হাওয়া ছাড়া এক ভয়ঙ্কর নীরবতায় পূর্ণ। হাউতুয়ানের অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশের জন্য এটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পরিত্যক্ত স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।